একটি মিসাইল, এটার অনেক বর্ণনা আমি দেখলাম আজকে ওয়েবসাইটে বসে। তার মানে আমেরিকা ইরানের সাথে একটা বড় গেমে নামার চেষ্টা করছে। আমেরিকার সামনে আর কোনো পথ খোলা নেই। পাশাপাশি ট্রাম্প নতুন করে আরেকটি ট্রুথ সোশ্যালে হুমকি দিয়েছে ইরানকে। তিনি এখন অনেকটা বলা যায় যে Facebook, YouTube, টুইটারে আমরা একে অপরের সমালোচনা করি না বা হুমকি দেই না? ট্রাম্প এখন বাস্তবে কিছু করতে না পেরে চলে গেছে ট্রুথ সোশ্যাল। এটি তার নিজের একটি সোশ্যাল মিডিয়া। তো সেখানে তিনি আমেরিকাকে বার্তা দেন। সে প্রতিদিনই নানান রকম ছবি আপলোড করেন। গ্রাফিক্স বা AI ব্যবহার করে ছবিগুলো বানান। কখনো M4 রাইফেল হাতে নিয়ে দাঁড়ান, কখনো এটা করেন, ওটা করেন, করে নিজেকে একটু হিরো প্রচারের জন্য তিনি এই কাজগুলো করেন। সিনেমা-টিনেমা হয়তো একটু বেশি দেখেন হলিউডের না। আমার মনে হয় তিনি শাকিব খানের ছবি বেশি দেখেন ডোনাল্ড ট্রাম্প। ওকে। তো ডোনাল্ড ট্রাম্প নতুন আরেকটি মানে সোশ্যাল মিডিয়াতে তার পোস্ট এসছে, সেখানে লেখা আছে, "দ্য স্টর্ম ইজ কামিং, দ্য স্টর্ম ইজ কামিং" অর্থাৎ তুফান আসছে। মানে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে ইরানকে বোঝাচ্ছেন, আমেরিকার তুফান আসছে, ইরান তুমি সতর্ক হও। তোমাকে সেই তুফান ভাসিয়ে নিয়ে যাবে। এমন তুফান আসছে। এর আগে বলছিল, "নো মোর গাইস", আপনি শুনেছেন তো? যে তিনি সেখানে বলেছিলেন যে, "আমি যতটা ভালো দেখছেন ততটা ভালো না। খারাপ মানুষ হয়ে ইরানকে কিছু দেখাবেন।" তার একটা M4 রাইফেল হাতে নিয়ে। এবার তিনি বলছেন কি? "দ্য স্টর্ম ইজ কামিং", তুফান আসছে। সেই তুফান ইরান ভাসবে কি ভাসবে না, সেটারও ইরান জবাব দিয়ে দিয়েছে। ইরানের নেতা মুস্তফা খামেনি বেঁচে আছেন না মরে গেছেন, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে মার্কিন গণমাধ্যমে। এবার তিনি আরেকটি বার্তা পাঠিয়েছেন বিশ্বের কাছে, তার জাতির কাছে এবং আমেরিকার উদ্দেশ্য করে, গালফ কান্ট্রির উদ্দেশ্য করে, সবাইকে উদ্দেশ্য করে। যখন ইরানের সাথে আমেরিকার বৈঠকটি হলো, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে এবং ইরানের রাষ্ট্রদূতের সাথে রাশিয়ার মানে দুটো দেখা হয়েছে দুটো বৈঠকের পর। কোনো একটা অদৃশ্য কারণে ইরান খোলস থেকে বেরিয়ে আসছে। ইরান এখন নিজেই ধমকি দিচ্ছে আক্রমণ করার। এতদিন ধমকি দিত না, এতদিন তারা খুব ব্যালেন্স করে কথা বলতো। আক্রমণাত্মক কথা বলতো ট্রাম্প, আর ইরান বলতো গঠনমূলক এবং ধৈর্যের সাথে। কিন্তু এখন ইরান নিজেই ট্রাম্পের চেয়ে বড় অ্যাটাকিং মুডে কথা বলছে। তো এর আগে বলেছে যে কোনো সময় ইরান হরমুজে মার্কিন নেভিকে কবর দেবে বা তাদের মিসাইল বা ড্রোন যে কোনো সময় অ্যাটাক বা স্ট্রাইক শুরু করবে। এবার মুস্তফা খামেনি যে বক্তব্যটি দিয়েছে সেটি হলো যে 1000 কিলোমিটার দূর থেকে কোনো লোভী গোষ্ঠী এই অঞ্চলে আসবে আর এই অঞ্চলের শান্তি নষ্ট করে আমাদেরকে বিভাজিত করবে, আমাদের ঐক্য নষ্ট করবে। আমরা তাদেরকে পানিতে ডুবিয়ে মারব। 1000 মাইল দূর থেকে কে আসছে? মধ্যপ্রাচ্যে আমেরিকা। তারা গালফ কান্ট্রিতে এসছে, মূলত তারা অর্থ লুট করতে আসছে এবং পেট্রো ডলার পকেটে ভরে তারা আমেরিকাকে উপরে নিচ্ছে। মুসলিম দেশগুলো গরিব হচ্ছে আর এই দেশগুলো ধনী থেকে ধনী হচ্ছে, কারণ আমাদের রাষ্ট্রগুলোতে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে এখান থেকে লুট করে। আমাদের দেশে যুদ্ধ ছড়িয়ে দিয়ে প্রাকৃতিক সম্পদ লুট করে। আমাদের দেশের তেল সম্পদ মানে আমাদের মানে আরবের কথা বলছি, আর আমাদের দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে এখান থেকে যা পায় লুটপাট করে চলে যায়। আমাদের নেতাদের অবৈধ টাকাগুলো তাদের ব্যাংকে রাখার সুযোগ করে দিয়ে তারা কোটিপতি হয় আর আমরা ফকির হই। আমাদের রিজার্ভ শূন্য, তাদের রিজার্ভ থাকে ট্রিলিয়ন ডলার। কিন্তু আমাদের নেতারাই এই দেশের ওইসব লোকদের কি তারা আবার নেতা বানায় যারা চুরি করতে পারে। সৎ লোকদের কখনো দেখবেন ভারত, আমেরিকা বা উন্নত দেশগুলোর নেতা বানাবে না। তারা সবসময় খোঁজে চোরদের। বাংলাদেশের বা পাকিস্তানের এস্টাবলিশমেন্ট দেখবেন সবসময় লুটেরাদের নেতা বানায়। কারণ এইসব ব্যক্তিরা যখন ক্ষমতায় বসে তাদের সুবিধা হয় লুটপাট করতে। ধরেন ইমরানকে কেন পাকিস্তানের এস্টাবলিশমেন্ট পছন্দ করে না? কারণ ইমরান খান নির্ভেজাল লোক এবং দুর্নীতি করতে দেয় না কাউকে। তার ৩.৫ বছরে তিনি দুর্নীতির গলা টিপে ধরেছিলেন। এই সময় আর্মিরাও খুব বেশি সুবিধা করতে পারেনি লুটপাটে। এখন কি হয়? এখন যারা ক্ষমতায় বসছেন তারা অবৈধ। তো অবৈধরা তো কাউকে বৈধতা দিতে পারে না বা কাউকে অবৈধ বলতে পারে না। এই সুযোগে পাকিস্তানের জেনারেলরা যার মতো পারছে লুট করছে। একদিকে সরকার লুট করছে, একদিকে আর্মিরা লুট করছে। একে অপরই ভাগে যোগে লুটপাট করছে। এই টাকাগুলো তারা কি পাকিস্তানে রাখছে না, তারা আমেরিকায় পাঠায়। তো বাংলাদেশে গত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল,
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্তর্বর্তীকালীন সরকার, কেয়ারটেকার সরকার, যেটাই বলি, যেই কদিনের জন্য ক্ষমতায় বসতে হাজার হাজার না লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করছে। এই টাকাগুলো বিদেশের ব্যাংকে রাখার জন্য তারা অনেক ধনী হয়েছে, আর আমাদের টাকা চলে যাওয়ার কারণে আমরা গরিব হয়ে গেছি। সোজা বাক্য। আর এই নেতাদের চেয়ে বড় দোষ কাদের জানেন? আমাদের ভোটারদের। নির্বাচনের আগে অমুক ভাই তমুক ভাই 500 টাকা দেয়, 1000 টাকা দেয়, মারি ভোটটা। এরপরে গলায় পাড়া দিয়ে, আমাদের গলার উপরে পাড়া দিয়ে তারা হাজার কোটি টাকা নিয়ে চলে যায় আমাদের ঘাড়ে ঋণের বোঝা রেখে। আমরা জনগণ বুঝি না কে সৎ কে অসৎ। দেই ভোট, কারণ টেন্ডারবাজি তো আমি করব। কয়জন লোক টেন্ডারবাজি করে? কয়জন লোক নেতার বা রাজনীতি করে সুবিধা পায়? অথচ অধিকাংশ মানুষ আবেগে ভুল জায়গায় ভোট দেয়। এখন বিষয়টা তৈরি হচ্ছে এরকম যে কি বলে, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির পর মুস্তফা খামেনি যে বক্তব্যটি দিলেন একদম কড়া বার্তায়, যে 1000 কিলোমিটার দূর থেকে কেউ এসে আরবে, গালফে বা আমাদের এই অঞ্চলে অস্থিরতা তৈরি করবে আর পকেট ভরে চলে যাবে, তাদেরকে এখন আমরা পানিতে ডুবিয়ে মারবো। মানে আমেরিকাকে বলছে যারা এই অঞ্চলে ব্লকেট তৈরি করেছে তারা কদিন পর লেজ গুটিয়ে পালাবে। মানে আমেরিকার ওয়ারশিপকে উদ্দেশ্য করে বলছে। এবং এই দুনিয়া তাকিয়ে দেখবে আমেরিকার পরাজয়, এবং তাদেরকে সব রকম ভাবে ব্যর্থ করা হয়েছে। বাকি সময়টুকু তাদেরকে ব্যর্থ করে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বিদায় করা হবে। মানে এখান থেকে তাদেরকে বিদায় করা হবে। ইরান আমেরিকাকে এখান থেকে বিদায় করবে এবং বলছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকা আর থাকতে পারবে না, এবং মধ্যপ্রাচ্যকে, আরবকে পাপ মুক্ত করা হবে আমেরিকার বিদায়ের মাধ্যমে। এই শব্দটা একদম মুস্তফা খামেনি স্প্রেডলি বলছে। মধ্যপ্রাচ্যকে পাপ মুক্ত করা হবে, পাপ মুক্ত করা হবে আমেরিকাকে এখান থেকে বিদায় করে। তাহলে এই বক্তব্যে পুরো পৃথিবী কেঁপে উঠছে এবং বলছে হরমুজ প্রণালীর কন্ট্রোল ইরানের হাতেই থাকবে। আমেরিকা যা খুশি করুক, যত পারুক অ্যাটাক করুক, যত কিছু করুক, হরমুজ প্রণালী আর কারো কন্ট্রোলে যাবে না, এটা ইরানের হাতেই থাকবে। এটা এখন এই অঞ্চলের সম্পদ। পাশাপাশি আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছে, আপনারা নিরাপত্তার জন্য তাদেরকে ডেকে এনেছেন, তারা তো খাল কেটে কুমির এনেছেন। আপনারা আমাদের ভাই, আমরা শত শত বছর একসাথে আছি, আমরা একসাথে থাকবো, আমরা একসাথে শুধু থাকবো না, ভাই হয়ে থাকবো। আপনাদের নিরাপত্তার জন্য ইরান যা খুশি, যা কিছু করার সব করবে। আপনারা ভাববেন না ইরান আপনাদের উপর কোনো হামলা চালাবে বা কোনো আক্রমণ করবে বা আপনাদের সম্পদের প্রতি ইরানের কোনো লোভ আছে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আরবকে বলছে যে আপনারা আমাদের ভাই, ধর্মমতে এবং সবকিছুর দিক থেকে আপনারা আমাদের ভাই। আপনারা আমাদের বিশ্বাস করেন। আপনারা ওদেরকে আর এই অঞ্চলে স্থান দিয়ে এই অঞ্চলকে বিভাজিত করবেন না, আমাদের মধ্যে ফাটল ধরাবেন না। আপনাদের জন্য আমাদের বার্তা হলো, আপনারা যেভাবে চান মধ্যপ্রাচ্যকে সাজানো হবে, কিন্তু আমেরিকা মুক্ত করতে হবে। যদি আপনারা এ অঞ্চলে আমেরিকাকে মুক্ত না করেন বা আমেরিকাকে এখান থেকে না খেদান, তাহলে আপনাদের অস্তিত্ব রাখবো না। একদম ডাইরেক্ট মুস্তফা খামেনির বক্তব্য। এই অঞ্চলে আপনাদেরকে থাকতে হলে অবশ্যই আমেরিকাকে তাড়িয়ে থাকতে হবে, আমেরিকাকে সঙ্গে নিয়ে থাকতে পারবেন না। এবং এই অঞ্চলে নিরাপত্তা আপনাদেরকে ইরান দেবে, প্রয়োজনে অন্য কেউ দেবে, কিন্তু আমেরিকা নয়। অর্থাৎ আরবদের নিরাপত্তা, যে আরবরা ইরানের ভয়ে আমেরিকাকে ডেকেছে, সেই ইরান এখন বলছে যে তোমাদেরকে আমরা নিরাপত্তা দিব, ইরান নিরাপত্তা দেবে, আগলে রাখবে ইরান, কিন্তু আমেরিকা থাকতে পারবে না। আর যদি আমেরিকাকে রাখতে চাও তাহলে তোমাদের থাকা হবে না, তোমাদের অবস্থা আরো করুণ হয়ে যাবে। তোমরা এখন সিদ্ধান্ত নাও কি করবা। কি বার্তা দিয়েছে মুস্তফা খামেনি বুঝতে পেরেছেন? এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্টেট একদম খোলামেলা বলেছে, এই অঞ্চলের সকল অশান্তির কারণ হলো ওই দেশটি। এই অঞ্চলে শান্তির কোনো কিচ্ছু মানে অশান্তির কিছু ঘটেনি। তারা যুদ্ধ শুরু করলো, তারা আমাদের সুপ্রিম লিডারকে মারলো, আমাদের বড় বড় নেতাদের মারলো, কমান্ডারদের মারলো, আমাদের সেনা বড় বড় কর্তাদের মারলো। আমরা প্রত্যুত্তর দিয়েছি, আমরা যুদ্ধ ছড়াইনি। এখন আমাদের যেটা করার সেটা আমরা করব। আমরা আর আমেরিকাকে কোনো প্রকার তোয়াক্কা করি না, আর কিছু করার নেই। আমরা আর মুস্তফা খামেনি এবং মাসুদ পেজেশকিয়ান দুজনেই বলছি, আমরা আমেরিকাকে আর কোনো প্রকার ছাড় দেব না। আমেরিকা যা খুশি করতে পারে, তাদের জন্য আমাদের সকল রাস্তা বন্ধ। এবং এতদিন তারা বলছিল যে আমাদের দাবি এটা এটা এটা, এখন ইরানের মূল একটি দাবি, আমেরিকাকে মধ্যপ্রাচ্য ছাড়তে হবে। ট্রাম্প ওসান মাইন্ডটা চিপা। এতদিন তো
হরমুজ প্রণালীর ইস্যু, নিষেধাজ্ঞার ইস্যু, এটা ইস্যু, ওটা ইস্যু। এখন ইরানের মূল দাবি একটি, আমেরিকাকে মধ্যপ্রাচ্য ছাড়তে হবে। এখানে আমেরিকা থাকতে পারবে না। এখন প্রশ্ন করতে পারেন হঠাৎ করে ইরান এত হার্ড লাইনে গেল কেন? ইরানের সাথে রাশিয়ার কোনো কঠিন আলাপ হয়ে গেছে এবং ইরানকে নেপথ্যে সাহায্যকারী দেশ চীন এবং রাশিয়া বিশেষ কোনো সিগন্যাল দিয়েছে এটি ধারণা করা হচ্ছে এবং এই যুদ্ধে প্রয়োজনে তারা সরাসরি জড়াতে পারে বা সব রকম সহযোগিতা দিয়ে দাঁড়াতে পারে। এই অবস্থায় ইরান আমেরিকাকে আর ছাড় দেবে না। ইরান বলে দিয়েছে, মুস্তফা খামেনি স্পষ্ট করে বলেছে, আমেরিকার চ্যাপ্টার ক্লোজ। বুঝছেন আপনারা এখন খেলা কোন দিকে যাচ্ছে? আমেরিকার চ্যাপ্টার ক্লোজ এবং এই লাইভ আপাতত ক্লোজ।